তো বন্ধুরা আজকে কিন্তু 1 তারিখ 1 অক্টোবর, আজকে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন আছে। তো চলো আর বেশি বকবো না, তিরুপতি বালাজি মন্দির কেমন হয়েছে, প্রতিমা কেমন হয়েছে সবটাই তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো ব্লগটা। দেখো এই মুহূর্তে কিন্তু একদম দাঁড়িয়ে আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে ক্লাব, সেখানে আজ কিন্তু 1 তারিখ শ্রীভূমির একদম উদ্বোধন হয়ে গেল, কিন্তু গয়না ছাড়া, যেটা তোমরা সকলেই জানো। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু লাইটিংয়ে সাজানো টোটালটা, আর বাইরের লাইটিংটাও তোমাদের আমি দেখালাম। আর এইদিকে যখন কিন্তু সিএম এসেছিলো, সেখানে কিন্তু এরকম লাইভ বালাজি ছিল, সেটা আমি তোমাদের দেখাতে পারি না, কিন্তু যদি আমি ফটো পাই সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো চলো আপাতত যাই কিন্তু ভেতর দিকে, মানে যেখানে মণ্ডপ আছে, আর এখনও কিন্তু উদ্বোধন হয়নি, মানে ইনোগ্রেশন মাতৃ প্রতিমার হয়নি, সেটা হলে আমি তোমাদের আপাতত দেখাচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছ একদম কিন্তু ওইদিকে লাইটিংটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে। আর মেন যে মূল মণ্ডপ সেটা কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছ ডেকোরেট প্রতি বছরের মতো করা হয়েছে। আর এই যে আমাদের শ্রীভূমির তিরুপতি বালাজি মন্দির, চলো সামনে থেকে গিয়ে ভালোভাবে তোমাদের দেখাই, আর ভেতরে তো ঢুকবই। দেখো একদম কিন্তু সামনে থেকে তোমাদের আমি দেখাচ্ছি। আর এই যে জায়গাটা, যেখানটা কিন্তু ভিআইপিরা থাকে, এই জায়গাটা, আর এই জায়গাটা যেটা থাকে প্রতি বছরের মতো এই বছরই হয়েছে। আর দেখতে পাচ্ছ এই যে জায়গাটা ইউটিলাইজ করে ওনারা, মানে ইনস্টল করে পুরো, মানে প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে সাদাই করেছে, মানে পাথরের মতো। আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের আমি দেখাচ্ছি যে তিরুপতির বালাজি মন্দির, দেখতে পাচ্ছ প্রতি বছরের মতো এখানেও কিন্তু এই বছরও কিন্তু শ্রীভূমির যে লেখাটা লেখা থাকে 2024, দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2024। আর যে তিরুপতি বালাজির যে মাথার যে অংশটা, সেটা কিন্তু এখানে এরকম করা হয়েছে। আর টোটাল দেখতে পাচ্ছ, তোমাদের একটু জুম করে যদি দেখাই আমি, মানে সাউথের, মানে অ্যাকচুয়ালি তিরুপতির বালাজির মন্দিরে সাউথের যেরকম মন্দিরে যেরকম দেবদেবীর মূর্তি থাকে, ঠিক সেই রকমই আমি যখন প্রিপারেশন হচ্ছিলো তখনও তোমাদের আমি এসে দেখিয়েছিলাম, এই মূর্তিগুলো কিন্তু নিচে ছিল, আর এখন দেখতে পাচ্ছ ওপরে কিন্তু ইনস্টল করা হয়েছে। মানে শ্রীভূমির প্যান্ডেল নিয়ে দেখো তো আলাদা করে কিছু বলার নেই, কারণ ওরা এতটাই ভালো মানে ভালো মানের প্রোডাক্ট ইউজ করে, তো অরিজিনালের মতোই দেখতে লাগে। আর দেখতে পাচ্ছ এই যে অংশটা, যেখানে কিন্তু এই গোল্ডেনের মতো আবার যেগুলো করা হয়েছে, দেখতে পাচ্ছ এই ঘটের মতো, সেটাও কিন্তু পুরো একদম কিন্তু সাউথের মন্দিরই ফিল দিচ্ছে। আর একদম যদি ওপরে দেখি, এইটা আমি তোমাদের প্রিপারেশনের সময়ও দেখিয়েছিলাম, কিন্তু ধ্বজাটা আমার মনে হয় চেঞ্জ করেছে। দেখতে পাচ্ছ ধ্বজা, হলুদ ধ্বজা কিন্তু উঠছে, মানে টোটাল বলতে গেলে কিন্তু খুব সুন্দর কিন্তু লাগছে। আর এই দেখতে পাচ্ছ একটা ওয়ার্ম লাইট কিন্তু ফেলা হয়েছে, এই যে ওপর থেকে দেখতে পাচ্ছ একদম কিন্তু পুরো ডিরেক্ট কিন্তু ওপর থেকে কিন্তু লাইটটা দেখতে পাচ্ছ ফেলা হয়েছে, তোমরা দেখা হয়তো বুঝতে পারছো। আর আপাতত দেখতে পাচ্ছ তোমরা মায়ের কিন্তু ইনোগ্রেশন হয়নি, যেটা একটু পরেই হবে। তো চলো আমি ভেতরের অংশটা গিয়ে তোমাদের একটু দেখাই। দেখো ভেতরে ঢোকার একদম মানে এন্ট্রেন্সটার সামনে কিন্তু এরকম দুখানা, মানে যেটা ভেতরেও আছে তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি, বালাজির কিন্তু বড় বড় দুখানা কিন্তু এরকম মূর্তি বসানো হয়েছে। এটা কিন্তু দেখে যতটুকু মনে হচ্ছে ফাইবারের, মানে একদম লেফট হ্যান্ড সাইডেও আছে আর রাইট হ্যান্ড সাইডেও কিন্তু হয়ে গেছে, যেটা কিন্তু দেখতে একদম কিন্তু বালাজির মতোই লাগছে। চলো এবার অনেক দেখিয়ে ফেলেছি বাইরের অংশটা, এবার ভেতরে ঢুকবো আস্তে আস্তে। আর ভেতরের অংশটা কিন্তু অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ একদম গোল্ড কালারের, দেখতে পাচ্ছ একদম পুরো স্বর্ণ মন্দির যেরকম হয় ঠিক সেরকমই। দেখো প্যান্ডেলের ভেতরে তো ঢুকবোই, তোমাদের দেখাবো প্যান্ডেলটা, তার আগে দেখে নাও ওই যে লাইটিংটা কিন্তু একদম দারুণ করেছে এবছরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দেখতে পাচ্ছ 3-9 হচ্ছে ব্যাপারটা, মানে একদম মিডিল পোর্শনে দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু, মানে যেখান দিয়ে কিন্তু ঠাকুর দেখে আমরা বেরিয়ে যাই ন্যাচারালি, যেটা জানি। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর টোটালটা করেছে, মানে একদম তোমরা দেখতেই পাচ্ছ লাইটিংয়ের যে ব্যাপারটা অসাধারণ লাগছে, মানে একদম কিন্তু শেষ পর্যন্ত চলে গেছে লাইটিংটার ব্যাপারটা। আর খুব সুন্দর লাগছে টোটালটা, যখন তোমরা পুজোর সময় আসবে আশা করি তোমরা খুব এনজয় করবে। দেখো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের সরাসরি কিন্তু শ্রীভূমির ভেতরের যে অংশ দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু একদম, যদি আমি একদম মেন ফোকাস করি, তোমাদের প্রথমে আমি বলেছিলাম যখন প্রিপারেশনে দেখাতে এসেছিলাম, এই জায়গাটা কিন্তু এরকম কিন্তু ঝাড় একটা ঝুলবে, যেটা কিন্তু অসাধারণ একটা ঝাড়ের প্রিপারেশন হয়েছে। আর দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু এখানে অসাধারণ লাগছে। দেখো টোটাল যে এই প্যান্ডেলের ভেতরটা মানে একদম মানে সোনার যেরকম মন্দির হয়, মানে তোমরা মনে হবে তিরুপতির কোনো মন্দিরে ঢুকেছো, তোমরা কিন্তু মনে হবে তোমাদের কোনো সোনার মন্দিরে ঢুকেছে, দেখতেই পাচ্ছ। আর তিরুপতির যেরকম মানে দক্ষিণের যে মন্দিরগুলো যেরকম কাটিংয়ে হয়ে থাকে, ঠিক সেরকমই কিন্তু দেবদেবীর বিভিন্ন মন্দির মুখ দিয়ে কিন্তু করা হয়েছে। দেখো
দেখো একদম যেখান দিয়ে কিন্তু এক্সিটটা হয় সেই গেটটার সামনে কিন্তু এখানে একটা এদিকে কিন্তু একটা তিরুপতির বালাজি কিন্তু লাইভ কিন্তু ফাইবারের হয়তো মূর্তি রাখা আছে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু একদম রিয়েলিস্টিকভাবে তৈরি করা হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর আপাতত কিন্তু মায়ের ইনোগ্রেশন হয়নি, কি পরেই হয়ে যাবে, তোমাদের দেখাতে পারবো আশা করছি। আর টোটাল আপাতত ঘুরিয়ে একবার দেখিয়ে দিই টোটাল অংশটা। খুব সুন্দর কিন্তু টোটালটা হয়েছে দেখতে পাচ্ছ, একদম কিন্তু সোনার যে মন্দির সেরকম কিন্তু টোটাল ভেতরের যে অংশটা সেটা। দেখো তোমাদের আমি জুম করে একটু দেখাই, এখানে বিভিন্ন রকম দেবদেবীর কিন্তু মূর্তি কিন্তু ইউজ করা হয়েছে, যেটা সাউথের আমরা দেখে থাকি ন্যাচারালি বিভিন্ন মন্দিরে সেই রকমই কিন্তু। আর ভেতরের পুরো অংশটাই কিন্তু সোনারি কালারের, দেখতেই পাচ্ছ তোমরা টোটালটা। আর মায়ের যে অংশটা সেটাও কিন্তু খুব সুন্দর করে এই কাপড়টা দেওয়া হয়েছে, যেটা ইনোগ্রেশনের পরে তো দেখাই যাবে টোটাল মাকে। দেখো আজকে কিন্তু ইনোগ্রেশন হয়েছে শুধুমাত্র প্যান্ডেলটা, মানে আমাদের শ্রীভূমির তিরুপতি বালাজিটা শুধুমাত্র ওপেনিং হয়েছে। আর এত সুন্দর লাইটিংটা করেছে, সব থেকে বড়ো কথা তোমাদের এলে কিন্তু যখন পুজোর সময় তোমরা আসবে, আশা করি তোমাদের দারুণ লাগবে। তো যাই হোক, আজকে এই ইনোগ্রেশনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তিরুপতি বালাজি মন্দিরে অবশ্যই কিন্তু তোমরা আসো। তোমাদের আমি টপ যখন লিস্ট হয়েছিল টপ 3 সেটাতে আমি দেখিয়েছিলাম তিরুপতি বালাজি, অবশ্যই তোমরা আশা করছি রাখবে। তো যাই হোক, কেমন লাগলো এই ব্লগটা পার্টিকুলার তো অবশ্যই জানিও, ভালো লাগে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, একটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, তখন দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, তার সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।